আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনা নীরব। তো আজকে আমরা কথা বলবো OEX কয়েনের নতুন একটা আপডেট নিয়ে। তো আপনারা অনেকেই হয়তো OEX কয়েনে জয়েন হয়েছেন, তো অনেকেরই অনেক ধরনের প্রবলেম দেখাচ্ছে এবং অনেক ধরনের সমস্যা দেখাচ্ছে। আর অনেকেই কমেন্ট করছেন যে এটা কবে লিস্টেড হবে, কোথায় লিস্টেড হবে। তো সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা প্রথমে OEX অ্যাপসে চলে আসবেন। অ্যাপসটা প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো এখানে লগ ইন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সাইন ইনে ক্লিক করবেন, সাইন আপে কখনো ক্লিক করবেন না। যদি সাইন আপে ক্লিক করেন তাহলে কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। তো প্রথমে আমরা অ্যাকাউন্টটা সাইন ইন করে নিচ্ছি। ওকে, তো অ্যাকাউন্টটা সাইন ইন করার পরে তো আপনারা প্রথমে চলে আসবেন, নিচে দেখেন হাব অপশন আছে। তো এই হাবের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো দেখেন এখানে OEX লেখা আছে। এই OEX কয়েনের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আপনাদের হলো এই যে পাশে যে তিনটা টিক চিহ্নর ঘর আছে। তো আপনারা এটা দেখবেন যে আপনাদের প্রতিটা ঘরের টিক চিহ্ন আছে নাকি। তো এটা আপনারা অবশ্যই দেখবেন। তো দেখেন এখানে আমার প্রতিটা ঘরে টিক চিহ্ন আছে, তার মানে আমার কাজটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন তারা উইথড্র অপশন চালু করলে কিন্তু আমি উইথড্রটা পেয়ে যাব। তো আপনাদের যাদের এই তিনটা ঘরে টিক আসে নাই, তো তারা কিভাবে টিকটা আনবেন, তো তাদের বিষয়টি নিয়ে এখন আমি বলবো। তো তাদের টিকটা আনার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ক্রোমে আসার পরে এখানে আপনারা সার্চ আইকনে চলে যাবেন। সার্চ আইকনে চলে আসার পরে এখানে লিখবেন OEX অ্যাপস। তো OEX অ্যাপস লেখার পরে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর অবশ্যই আপনি নিচে চলে আসবেন। তো আপনারা অবশ্যই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন তাদের নিজস্ব যে সাইটটা আছে ওপেন ইএক্স নেটওয়ার্ক। তো আপনারা ওখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা ডাউনলোড করার অপশন চলে আসছে। তো আপনারা কোন অপশন থেকে ডাউনলোড করে দেখেন যে মাঝে যে অপশনটা আছে আপনারা এই ডাউনলোড ফ্রম গিটহাব অবশ্যই মাঝের অপশনটাতে আপনারা ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা আবার চলে আসবেন। আসার পরে আপনারা OEX অ্যাপসের ভিতরে আসবেন। তো অ্যাপসের ভিতরে আসার পরে নিচে এই পাশে দেখেন সেটিংস নামে যে অপশনটা আছে, সেটিংসে একটা ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে ব্যাকআপ নামে একটা অপশন আছে। তো এই ব্যাকআপের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ব্যাকআপের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রাইভেট কিটা কপি করবেন। তো কিভাবে প্রাইভেট কিটা কপি করবেন তো আমি এখন সেটাই বলবো। তো প্রাইভেট কিটা কপি করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাপসটার পাসওয়ার্ড দিতে বলবে, অর্থাৎ পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনাদের এই প্রাইভেট কিটা সামনে চলে আসবে, ব্রেকআপ কিটা সামনে চলে আসবে। তো সামনে চলে আসার পর এটা আপনারা কপি করবেন। কপি করে নিয়ে অ্যাপসটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পরে যে নতুন যে অ্যাপসটা ইনস্টল করলেন, তো ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা আবার অ্যাপসে চলে আসবেন। তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর সিম্পলি আপনারা আবার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর নিচে দেখেন ইনপুট অপশন আছে। ইনপুটের উপরে একটা ক্লিক করবেন। ইনপুটের উপরে একটা ক্লিক করার পরে দেখেন এই ঘরের ভিতরে আপনারা যে প্রাইভেট ব্যাকআপ কিটা কপি করছিলেন আগের অ্যাকাউন্টের, তো ওই অ্যাকাউন্টের ব্যাকআপ কিটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নেক্সটের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের আগের অ্যাকাউন্টটা চলে আসবে। তো নেক্সটের উপরে ক্লিক করে অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার আগের অ্যাকাউন্টটা চলে আসবে। অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা এখন হাপে চলে আসবেন। হাপের উপরে একটা ক্লিক করবেন। হাপের উপরে ক্লিক করার পরে তো দেখেন এখানে OEX লেখা আছে, OEX এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপসে ঢোকার পরে প্রথমে আপনারা OEX পয়েন্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা উঠবে কংগ্রাচুলেশন সাকসেসফুলি অ্যাড্রেস বাইন্ড। তো আপনাদের কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যাদের এখানে এটা লেখা উঠবে না তাদের হয়তো বা অ্যাড্রেসটা সঠিকভাবে বাইন্ড হয় নাই। তো তাদের বিষয়টা আমি পরে জানিয়ে দেব কেন এমন হচ্ছে। তো এখন যেটা ভাই আপনাদের মাঝের যে অপশনটা দেখেন তারা কিন্তু এখানে একটা পয়েন্ট ক্লেম করতে দিচ্ছে।
তো আপনারা এই পয়েন্টটা কীভাবে ক্লেম করবেন, তো সেটা জানার জন্য প্রথমে আপনারা মাঝের অপশনটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে তারা কিন্তু মাইনিং করতে দিচ্ছে। তো কীভাবে মাইনিং করবেন, এর নিচে দেখেন যে একটা হলো ঘড়ির মতো আইকন আছে। তো এই ঘড়ির মতো আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ঘড়ির মতো আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে, ক্লেম হয়ে যাবে, এবং 8 ঘন্টা পরে কিন্তু আবারও মাইনিং করতে পারবেন। তো এভাবে আপনারা 8 ঘন্টা পরে পরে অবশ্যই মাইনিংটা করবেন। তো দেখেন এখানে কিন্তু আমার কয়েনটা জমা হচ্ছে। আর নিচের অপশনটা যেটা যেটা নিচে আপনারা সবাই দেখেন, নিচে আপনাদের সবার কিছু কিছু পরিমাণে কয়েন যোগ হয়েছে। তো এই কয়েনটা কিসের, তো এই কয়েনটা মূলত আপনারা যারা OEX অ্যাপসে এই অ্যাপসে যারা বেশি অ্যাক্টিভ ছিলেন তো তাদের বেশি পরিমাণে কয়েন তারা দিবে, আর যারা কম অ্যাক্টিভ ছিলেন তাদের হয়তো কম দিবে। তো দেখেন এখানে আমার 11.11টা কয়েনের মতো তারা দিছে। তো আমাকে অনেকেই জিজ্ঞাসছিলেন যে কয়েনটা লিস্টেড হবে কবে, কোথায় লিস্টেড হবে, কি পরিমাণে দাম হতে পারে। তো ভাই কয়েনটা খুব তাড়াতাড়ি লিস্টেড হবে, তারা কিন্তু বলছে কিছুদিনের ভিতরে লিস্টেড হয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আর কয়েনটার দাম ভাই $1/2 মতো হইতে পারে অবশ্যই। তো যেহেতু ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছে, কয়েনটা $1/2 মতো হইতে পারে। তো এখন আপনাদের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হবেন। এই দেখেন ভাই, যেটা আপনাদের দেখাতে চাইলাম ইম্পর্টেন্ট একটা আপডেট, সেটা হলো OEX। এটা কিন্তু ভাই বাইন্যান্সে লিস্টেড করার কথাবার্তা তারা ভাবতেছে। তো আপনারা বুঝতে পারছেন তাদের পরিকল্পনাটা কত বড়। যদি বাইন্যান্স এটা লিস্টেড হয় তাহলে কিন্তু ভাই কয়েনটার দাম 2-3 গুণ বেড়ে যাবে, এবং আপনারা অনেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। তো ভাই আজকের আপডেট কিন্তু এটুকুই। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে। ফ্রি ইনকাম ও মাইনিং সাইডের ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ওখান থেকে সেগুলোতে জয়েন হয়ে নেবেন।